আমার খবর। হাই মাদ্রাসা বললেই অনেকের মনে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছবি ভেসে ওঠে। তবে বীরভূমের পাপুরি হাই মাদ্রাসায় গেলে সেই ধারণা ভেঙে যাবে সহজে। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের পাশাপাশি জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও নিয়মিত পড়াশোনা করছে। এদের অধিকাংশই প্রথম প্রজন্মের পড়ুয়া। গ্রামাঞ্চলের এই স্কুলে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকে। কারণ খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় প্রয়োজনীয় এবং আকর্ষণীয় নানান সামগ্রী। এই পুরস্কারই পড়ুয়াদের কাছে বড় প্রেরণা হয়ে ওঠে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ক্রীড়া প্রতিযোগিতার জন্য স্কুল ফান্ড থেকে যতটুকু সম্ভব খরচ করা হয়। তার পরবর্তী সমস্ত দায়িত্ব নেন এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা, বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থাকলেও পাপড়ি হাই মাদ্রাসার সঙ্গে তার সম্পর্ক আবেগের। শিক্ষকদের কথায় কাজলবাবু বরাবরই এই স্কুলের পাশে দাঁড়িয়েছেন, কারণ এই গ্রামেই তার জন্মভূমি। কাজল শেখ নিজেও জানাচ্ছেন, তার জীবনের দুঃসময়ে এই স্কুলই ছিল তার সঙ্গী। তাই সুযোগ পেলেই স্কুলের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। একসময় এই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক ছিলেন তিনি। তাই একটা আবেগ কাজ করে স্কুলটার প্রতি। এই আবহেই পাপুরি হাই মাদ্রাসায় সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পড়ুয়াদের মধ্যে যেমন আনন্দ ছিল, তেমনি গ্রামাঞ্চলের শিক্ষার ভবিষ্যৎ নিয়েও নতুন আশা জাগাচ্ছে এই উদ্যোগ। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, অখিল বন্ধু পাল সহ বিশিষ্টজনেরা। সকলে করতালি হবে। শপথ বাক্য পাঠ করছি। আমরা শপথ করিতেছি যে ক্রীড়া পরিচালনার সমস্ত নিয়মাবলী মানিয়া চলিব। আমরা পাপুরি হাই মাদ্রাসার সম্মান অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। আমরা পরস্পর খেলোয়াড় সুলভ মনোভাব ও সৌভ্রাতৃত্ব বজায় রেখে প্রতিযোগিতার গৌরব রক্ষা করিব। আমরা প্রতিটি ক্ষেত্রে বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া মানিয়া লইব। যখন কাজল শেখের জীবনে দুঃসময় ছিল, তখন আমার জীবনের বেশিরভাগ সময়টা এই স্কুলে এসে অতিবাহিত হতো। 2011-র পর থেকে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি বিল্ডিং 2011 পরে কিন্তু তৈরি হয়েছে এই বিদ্যালয়ে। এর আগে যেগুলো ছিল সেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় আসার পরে এই পাপুরি হাই মাদ্রাসা স্কুলের অভাবনীয় পরিবর্তন হয়েছে। পাপুরি হাই মাদ্রাসা নামটা শুনতে হয়তো লাগছে যে এখানে হয়তো শুধু মাইনরিটি ছেলেরাই পড়াশোনা, এটা কিন্তু নয়। এখানে এসসি এসটি সম্প্রদায়ের ছেলে মেয়েদের সংখ্যা নিতান্তই কম নয়, প্রায় সমান সমান। 50% মাইনরিটি, 50% এসসি এসটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই পাপুরি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। আমি প্রতিনিয়তই এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের পড়াশোনা সম্বন্ধে খোঁজ খবর রাখি, কারণ বিগত দিনে এই স্কুলে আমি সেক্রেটারি ছিলাম। তাই এখনও এই স্কুলের প্রতি আমার একটা অন্য আবেগ কাজ করে, কারণ এই গ্রামের সন্তান আমি, এই গ্রামে জন্ম নিয়েছি আমি। তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রত্যেক বছরই অংশগ্রহণ করি। তাছাড়াও এই স্কুলের যারা শিক্ষকরা আছে তাদের সম্বন্ধে যতটা কথা বলবো ততটাই কম বলা হবে। আপনারা জানেন, মাইনরিটি পরিবারের ছেলেমেয়েরা বা এসসি এসটি পরিবারের ছেলেমেয়েরা যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান থেকে শুরু করে কবিতা আবৃত্তি থেকে শুরু করে, তারা অংশগ্রহণ করতে চায় না তাদের পরিবারের পক্ষ থেকে। কিন্তু এই স্কুল তার ব্যতিক্রম। গত বছরে বীরভূম জেলায়
যে স্পোর্টস হয়েছিল, যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, এই স্কুল ফার্স্ট প্রাইজ জেলা থেকে নিয়ে এসেছে। অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানও এই স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। স্বভাবতই এই স্কুলের প্রতি আমার অন্য একটা আবেগ কাজ করে। স্কুলের যে কোনো প্রোগ্রামই হয় আমি এখানে এসে উপস্থিত হই। আজকে দেখতে পেলেন আমাদের এমপি সাহেব থেকে শুরু করে বিধায়ক সাহেব থেকে শুরু করে আমরা সকলে এসেছিলাম। বিধায়ক সাহেব এই স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছেন এবং এই স্কুলটা আগামী দিনে আরও একটু ভালো জায়গায় যাবে সেই কামনা, সেই আশাকাঙ্ক্ষা আমার মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। স্কুলের টিচাররা থেকে শুরু করে শিক্ষক শিক্ষা যারা আছে সবসময়ের জন্য পঠন পাঠনের দিকটা যেমন লক্ষ্য রাখে, তেমনি খেলাধুলার দিকটা ওরা লক্ষ্য রাখে। স্বভাবতই পাপুরি হাই মাদ্রাসা এখন একটা ভালো জায়গায় আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার একদম এইরকম ধরনের শান্ত মত হয়তো আছে যে হাই মাদ্রাসা মানে সেখানে মুসলিম কমিউনিটি ছেলেরা বাস করে, কিন্তু এই হাই মাদ্রাসা কিন্তু তা কিন্তু নয়। এখানে হিন্দু মুসলিম সব ক্যাটাগরি ছেলেরাই কিন্তু এখানে পড়াশোনা করে। আমাদের এখানে সর্দাররা আছে, বাউরি সম্প্রদায় আছে এবং কিছু ঘোষ পরিবারের ছেলেমেয়েরা আছে এবং তার সঙ্গে মাইনরিটি কমিউনিটি। অবশ্যই মাইনরিটি কমিউনিটির সংখ্যা একটু বেশি, কিন্তু একটা মিক্স কালচার আমাদের হাই মাদ্রাসায় আছে। এবং তার সঙ্গে বিষয় হচ্ছে কি যে এই হাই মাদ্রাসার যিনি অভিভাবক, আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় কাজল শেখ মহাশয়, তিনি কিন্তু এটাকে মায়ের আঁচলের মতো করে আগলে রাখেন। এখানে ছেলে মেয়েদের বিভিন্ন দাবি দাওয়া এবং তাদের যে আবদার সেগুলোকে পূরণ করার চেষ্টা করেন। এবং আমরা যারা শিক্ষকরা আছি সেই শিক্ষকরাও আমরা চেষ্টা করি মাননীয় সভাধিপতি মহাশয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করার জন্য আমরা সচেষ্ট থাকি। এবং আজকের যে স্পোর্টস দেখছেন, এই স্পোর্টসের যে ব্যাপ্তি এবং সেক্ষেত্রে ছেলে মেয়েদেরকে যে উৎসাহিত করার জন্য যে পুরস্কার যাই মূল্য হোক না কেন সেটা পুরস্কারই, কিন্তু তবুও মাননীয় সভাধিপতি মহাশয়ের উদ্যোগ নিয়েই দেখা যাচ্ছে এখানে যে পুরস্কারগুলি বাচ্চাদের দেওয়া হয় সেগুলি অত্যন্ত ভালো মানের এবং তারা যেন কাজে লাগাতে পারে। এ কথা কিন্তু সবসময় তিনি বলেন যে ছাত্রছাত্রীদের স্বার্থে এখানে সবকিছুই কিন্তু যেন ঠিকভাবে পালন করা হয়। আমরা এই হাই মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি, আমরা তার যে ভাবনা এবং তার যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখেই আমরা চলার চেষ্টা করি। একদম তাই, কারণ একটা বিশেষ করে একটা স্কুলের তার তো একটা লিমিট আছে যে আমরা যে কোনো একটা অনুষ্ঠান করি যাই করি সেখানে খরচ সাপেক্ষে, কিন্তু উনি শুধু বলেন ভালো করে করতে হবে, কিন্তু ভালো করে করতে গেলে যে ফান্ড যে জায়গাটা সেটা ক্ষেত্রে উনি বলেন এবং আমরা করে দিই, আমরা যতটা পারি আমরা দিই, বাকিটা উনি দেখে নেন। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।